মুরগি খাই না, দাম নেই বটে। সকালবেলা সবজি আর ডাল দিয়ে খিচুড়ি রান্না করছি, আর এই যে টসটসা লেবু দিয়ে আজকে সকালের খিচুড়ি খাবো। বাপের বাড়ির গাছের লেবু, অনেক তরতাজা একদম। এই যে এত রস এগুলা, এরকম একটা করে ফালা খেলেই কিন্তু হয়ে যায়। মুরগি কেটে এরকম হয়েছে না। আর মরিচ ডলা করবো, আর একটা পেঁয়াজ আনো। দুইটাই হইব, তো বেশি খান না কেন, কম খাইবে। মরিচ ডলাটা একটু পরে করি, গরম হাত পুড়ে যাইব। খাওয়ার পর খাওয়ার জায়গাটা আগে পরিষ্কার করে নিলাম, মপ দিয়ে মুছে। সবজি কাটছি, মাছ বের করছি, মাছ থেকে পলিথিনগুলো ছাড়িয়ে নিচ্ছি। খিচুড়ি রান্না করছিলাম, খাইছি। খাওয়ার পর শাক সবজি কাটছি, না আর খেলবো না। সবজির ডয়ার বের করছি, সবজির ডয়ার আর কোনো সবজি নেই। নর্মালি ভাবলাম যে একটু ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে দিই, বাজারে যাবে, বাজার থেকে আসলে আবার শাক সবজি রাখতে হবে প্রতিদিনের মতোই। এই যে কাপড় চোপড় শুকিয়ে দেওয়া। এই যে বারান্দায় বসে খাইছি, বারান্দাটা পরিষ্কার আগে করছি। যখনকার যে কাজ তখনই সেরে নিলে খুব ভালো লাগে। আমি পাঙ্গাস খাই না, যার কারণে নলা মাছের পিস নিয়েছি দুইটা, আলাদা করে রান্না করবো। আর ফারিয়ানের বাবা ফারিয়ান খাবে পাঙ্গাস মাছ, চাইলে ছেলেও খাইতে পারবে। 5টা পিস দিছি। মাছগুলো ভেজে নিচ্ছি, এখন নামিয়ে নিতেছি। মাছ ভাজা শেষ করে তরকারি বসিয়ে দিছি, আর এখন মাছগুলো দিয়ে দেব। জাল একদম নিভেই যায়, বাইরে একটু বাতাস বাতাস, যার কারণে। আর এই পুরকলের তরকারি কিন্তু একটু কষা কষা, ঝোল ঝোল, আঠালো আঠালো থাকলে খুব মজা লাগে খাইতে। আর ঢাইকে দিলে এখন এমনিতে একটু ঝোল উঠবে। এই গরমের মধ্যে মরিচ ভরাটা অনেক বেশি ডিফিকাল্ট। আমার ভয় করে, মরিচ ভরার পরে শরীরে তো জ্বালাপোড়া করে। যতই চেষ্টা করি যে শরীরে যেন না আগে, জানি না কীভাবে যেন লেগেই যায়। রান্না বসাইয়া দিয়ে মরিচ করলাম।